নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি আলুর পুর ভরা মজাদার টিফিনটা বানানোর জন্য এরকম ছোট সাইজের একটা কাপ নিয়েছি এবং সেই কাপের মাপ অনুযায়ী 4 কাপ গমের আটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আটা নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটু কাঁচা জোয়ান আমি হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবং এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, এখানে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং আদা কুচি নিয়েছি এবং দুটো বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে এরকম করে মাখিয়ে রেখেছি। একটা কড়াই দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ লঙ্কা সব একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা। সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নিতে হবে এবং পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এরপর এটা ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এতে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার ছিল না তাই দেওয়া হয়নি। এরপর মেখে রাখা আটা থেকে এরকম ছোট ছোট লেচির আকারে কেটে নিয়েছি এবং লেচিগুলো একটা একটা করে এই চাকতা বানলার সাহায্যে বেলে নিচ্ছি। বেশি বড় হবে না, লুচির আকারের হবে। এই রকম গোল গোল করে লুচির মতো করে বেলে নিতে হবে এবং বেলা হয়ে গেলে এর মধ্যে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এইরকমভাবে অল্প নিয়ে দিয়ে দিতে হবে এবং আঙুল দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে লুচির চারিপাশটা এইরকমভাবে সরু সরু করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা আঙুলের সাহায্যে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। জলটা দিলে একটা পাপড়ির সঙ্গে আর একটা পাপড়ি ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে জয়েন্ট লেগে যাবে। জল দেওয়া হয়ে গেলে একটা পাপড়ি এইভাবে তুলে আমি আলুর পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বাকিগুলো একই রকমভাবে দিয়ে দিব। প্রত্যেকটা একটার উপরে আর একটা পাপড়ি এইভাবে তুলে দিলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে সবগুলো পাপড়ি তোলা হয়ে গেল। এরপরে মাঝখান থেকে একটু গর্ত মতো করে নিতে হবে। একটা তৈরি হয়ে গেল, এইভাবে পরেরটাও আমি তৈরি করে নেব। আগে প্রথমে বেলে গোল করে নেব, ভালোভাবে গোল করা হয়ে গেলে তারপরে আলুর পুরটা একই রকমভাবে দিয়ে দেব এবং আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নেব। তারপরে আবারও ছুরির সাহায্যে এই রকম চারিপাশ থেকে অল্প অল্প কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে আবারও একটু আঙুলের সাহায্যে জল দিয়ে চারিপাশটা একটু জল বুলিয়ে নিচ্ছি। জল বোলানো হয়ে গেলে এই রকমভাবে আলুর পুরটার উপর একটা পাপড়ি তুলে দেব। একটা তোলা হয়ে গেলে
পরেরটাও একই রকমভাবে তুলে দেব। পরপর পরপর প্রত্যেকটাই একই রকমভাবে তুলে নেব। এই রকমভাবে প্রত্যেকটা পাপড়ি একটার পরে আরেকটা তুলে দেব এবং মাঝখান থেকে একটু আঙুলের চাপ দিয়ে একটু গর্ত মতো করে নেব। আরেকটা তৈরি হয়ে গেল এবং ডিজাইনটা দেখতেও খুব সুন্দর লাগছে। তারপরে 3 নম্বরটাও একই রকমভাবে তৈরি করে নেব। এটাও বেলা হয়ে গেছে এবং আলুর পুরটা একই রকমভাবে দিয়ে একটু আঙুলের চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে আবারও ছুরির সাহায্যে এরকমভাবে চারিপাশ থেকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আবারও একটু জল বুলিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে। জল বুলিয়ে নিলে একটা পাপড়ির সঙ্গে আর একটা পাপড়ি ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে লেগে যাবে। তারপরে এইরকমভাবে একটা পাপড়ির ওপরে আর একটা পাপড়ি তুলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই একই রকমভাবে করে নেব। এটাও তৈরি হয়ে গেল। মাঝখানে একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে এইরকম করে নিচ্ছি। এটাও একটা তৈরি হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে সবগুলো আমার তৈরি করা হয়ে গেল এবং তৈরি করার পর যেটা আমি করে নিচ্ছি, প্রত্যেকটা ওই যে আমি গর্ত মতো করে রেখেছিলাম ওখানে একটা করে চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন সবগুলোতে চীনাবাদাম দেওয়া হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এরপরে কড়াই আমি বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হলে এগুলো আমি একটা একটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং একটা সাইড একটু লালচে কালার হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই রকমভাবে 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এবং ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এতে করে ভাজাটাও সুন্দর হবে এবং কালারটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ওপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেল, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। তারপরে এগুলো একটা সাইড একটু কালার চলে আসলে উল্টে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 বার উল্টে পাল্টে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলোও লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে এরকমভাবে সাজিয়ে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।